গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমি ভালো আছি। আপু, আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আনিকা। আমি এসেছি খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাট থেকে। নাম আনিকা। আনিকা নামের অর্থ কি জানা আছে? আমি শুনেছি যে সুন্দরী। সুন্দরী বা সুন্দর নাকি? আমি আশা করি আপনার মনটা অনেক সুন্দর হবে। আচ্ছা আপু, আপনার বয়স কত? নাম তো জানি, বয়স কত? বয়স 19 বছর। 19 বছর। লেখাপড়া কত করেছেন? কোনো মতে এসএসসি পাস। কোনো মতে এসেছি পাস করেছেন, তাই না? টুইনা হ্যাঁ। কখনো প্রেম করেছেন? প্রেম করা হয়নি। কেন? প্রেমের বয়স তো, প্রেম করেননি কেন? কারণ আমি তো গ্রামে বড় হয়েছি, তার উপর আমি থাকি হচ্ছে আমার সৎমার কাছে। সৎমার তো কাছে। আমি কোনো মতে আর কি, আমার বাবা তার সাথে অনেক লড়াই টড়াই করে আমাকে পড়াশোনা করেছিল, সময় চোখে চোখে রাখছে। আচ্ছা, গ্রামে তো প্রেম হয়, অনেক সময় টিচারের সাথে প্রেম হয়ে যায়। কার কখন ভালো লাগবে জানা নাই। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার বয়স কত বলেছেন? 19 বছর। আপু, দেশে বাড়ি খুলনা বাগেরহাটে। আপনি ক্যামেরার সামনে কেন এসেছেন আমাদের? ক্যামেরার সামনে এসেছি যে শুনেছি আপনাদের ব্যাপারে, যে আপনাদের মাধ্যমে ভালো মনের মানুষ পাওয়া যায়, জীবন সঙ্গী। মানে জীবন সঙ্গী পাওয়া যায়, এই জন্য এসেছেন, তাই না? বুঝতে পেরেছি। আপনি কেমন জীবন সঙ্গী চাচ্ছেন? আপনার বয়স 19 বছর। আপনি কেমন একটা লাইফ পার্টনার চাচ্ছেন, জীবন সঙ্গী চাচ্ছেন, পার্টনার চাচ্ছেন? কেমন পার্টনার হবে? আমি তো অনেক কষ্ট করে বড় হয়েছি, তো আমি চাচ্ছি যে ভালো একজন মনের মানুষ, বিশ্বস্ত, যে সারা জীবন আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নিবে। পাশে থাকবে, বট গাছের মতো ছায়া দেবে জি। সারা জীবন, নাকি? তার হাতের উপর রেখে যেন সারা জীবন চলতে পারেন, এমন কিছু হাতের ভাত রেখে। বুঝতে পেরেছি। ওনার বয়স কেমন চান আপনি? বয়স মোটামুটি হলে হবে। মোটামুটি মানে সংখ্যাটা একটু বলবেন না? সংখ্যাটা 35, 30, 14, 45 কেমন হতে হবে? বা 30 কেমন হলে হবে? আপনার লগে মিলবে? 30-35 হলেও হবে। সমস্যা নাই। কেন এত বয়সের মানুষকে আপনি লাইফ পার্টনার বানাবেন? কারণ যুক্তি বলেন আপনি। আমার কাছে বয়স নিয়ে কোনো কিছু না। বয়স করে একটা সংখ্যা মাত্র। তার ভালোবাসা থাকবে, তার অন্তরের ভিতরে, মনের ভিতরে থাকবে। আর সে ভালো যদি বাসে, তাহলে কোনো সমস্যা নাই, তাই না? বয়স একটা মাত্র সংখ্যা, নাকি? আচ্ছা, আপনি আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আনিকা? যোগাযোগ আপনাদের সাথে যোগাযোগ করলে আমাদের সাথে। প্রিয় দর্শক, ওনার নাম আনিকা, দেশের বাড়ি খুলনা বাগেরহাট। ওনার সাথে যদি কথা বলতে চান বা যোগাযোগ করতে চান, ডিসপ্লে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে আনিকার আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করিয়ে দেবো। আনিকা আপু, একটা প্রশ্ন, ভালো বর চান না ভালো ঘর চান? ভালো বর। কেন ভালো ঘর না? কেন ভালো বর পেলেই ভালো ঘর পাবো। কেন ভালো বর ঘর তৈরি করবে, নাকি? বুঝতে পেরেছি। প্রিয় মানুষ, আপনার ভালোবাসার মানুষ যদি আপনি ভালো না বাসেন, অন্য কারোর সাথে পরকীয়া করতে বাধ্য হবে। তাকে ভালোবাসতে হবে যথেষ্ট পরিমাণে। কি নামে বলে ডাকবেন তাকে? সেটা আমি জানি না, যখন কথাবার্তা বলবো তখন ভেবে তার কেমন পছন্দ। অনেকে জান ডাকে, বেবি ডাকে, বাবু ডাকে, হার্টবিট ডাকে, অক্সিজেন ডাকে। আপনি কি বলে ডাকবেন? আমি সেটা তখন ভেবে বলবো কিনা। মানে ওনার চালচলনের উপর, কথাবার্তার উপর একটা ডাক অটোমেটিক চলে আসে। আপনি রান্না কি করতে পারেন? সবই রান্না করতে পারি। সব রান্না করতে পারেন। সবচেয়ে প্রিয় খাবার কি আপনার? আমার হচ্ছিল বিরিয়ানি। বিরিয়ানি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, আনিকা আপনি ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। ভিডিও শেষে আবারও বলছি, একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে আনিকা আপুর স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করে দেবো। আনিকা আপু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।